একটা ছিল পাপ। চিত্রাকে তার অ্যাসিস্ট্যান্ট অফিসাররা জানায় এই ছেলেটা 6 বছর আগে একটা মাইনর মেয়ের উপর শারীরিক নির্যাতন চালিয়েছিল। তার সাথে তার গ্যাংও ছিল, আর সেই ছিল এই সবকিছুর মেইন। মাইনর কেস বলে ভিকটিমের পরিচয় বা এই ছেলেটার পরিচয় পাবলিক করা হয়নি। কিন্তু এরকম একটা খারাপ আর ভয়ঙ্কর ছেলে কিভাবে দ্বিতীয় সুযোগ ডিজার্ভ করে ম্যাডাম? তাকে আমার মনে হয় না দ্বিতীয় সুযোগ দেওয়া উচিত হবে। তার আরো কঠিন শাস্তির দরকার। তার উপর সে একটা এক্সামে এসে হাজিরও হয়নি, সুযোগ পেয়েও হাজির হয়নি। এই ছেলের পড়ালেখা করার কোনো ইচ্ছা আছে বলে তো মনে হয় না। চিত্রা তখন তাদের এই সব কথা উপেক্ষা করে কিছু প্রশ্ন করে বিকাশকে। বিকাশ কাঁদতে কাঁদতে সেই সবগুলোর সঠিক উত্তর দেয়। চিত্রা তখন তার মনের সব আঘাতকে এক সাইডে রেখে তাকে পারমিশন দিয়ে দেয়, আর তাকে ফাইল দেওয়ার সময় বিকাশকে বলে শুভ কামনা রইল। বিকাশ তখন আর তার কান্না ধরে রাখতে পারে না। সে তখন চুপচাপ সেখান থেকে বেরিয়ে আসে। বাইরে এসে মায়ের কাছে ফাইল দিয়ে খুব কাঁদতে থাকে। বিন্দিয়া তখন বলে, তোমার ভাগ্য ভালো, ম্যাজিস্ট্রেট ভগবানের রূপে তোমাকে দ্বিতীয় সুযোগ দিয়েছেন। তুমি সত্যিই ভাগ্যবান। কে জানি না ম্যাজিস্ট্রেট, কিন্তু সত্যিই সে অনেক বড় মনের মানুষ। বিকাশের এই 6 বছর পর আজ গিয়ে ফিল হয় সে আসলেই কত বড় অন্যায় করেছে। তাই সে আজ সবকিছু বাদ দিয়ে সোজা তার মায়ের পায়ে পড়ে কাঁদতে থাকে, আর কাঁদতে কাঁদতে তার কাছে অনেক মাফ চায়। আর এই সব কিছু দূর থেকে দেখে চিত্রা। এরপরই সে গাড়ি করে সেখান থেকে চলে যায়, কারণ সেও বুঝতে পেরেছিল বিকাশ এখন কতটা অনুতপ্ত। তাই সেও তাকে তার এত বড় অপরাধের পর মাফ করে দেয়। এদিকে বিন্দিয়া তার ছেলেকে মাফ করে বুকে টেনে নেয়, কারণ আজ গিয়ে তার ছেলে শাস্তির মানে বুঝতে পেরেছে। তার ভুল অন্যায় সব রিয়েলাইজ করেছে, আর এটাই ছিল তার জন্য অনেক বড় পাওয়া। আর এরই সাথে সাথে এই গল্পটাও এখানেই শেষ হয়ে যায়।